লক্ষ মানুষ তারা এখনো পর্যন্ত বিবেচনাধীনের তালিকায় রয়েছেন। বিভিন্ন নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলছে, জুডিশিয়াল অফিসাররা সেটা করছেন। আর তার মধ্যেই মালদার হবিবপুরে সেখানে পাওয়া গেল গুচ্ছ আধার কার্ড আর প্যান। এসআইয়ের বিতর্কের মধ্যেই 2 বস্তা ভর্তি আধার আর প্যান উদ্ধার হয়েছে মালদার হবিবপুরে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুব্রত, সেগুলো কোথা থেকে পাওয়া গেল, তারপর কি করা হলো, প্রশাসন কি করেছে এগুলো নিয়ে? বিষয়টা হচ্ছে যে ব্যক্তির বাড়ির সামনে থেকে এই 2 বস্তা ভর্তি প্রচুর আধার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য নথি পাওয়া গেছে, সেই ব্যক্তি অস্থায়ী কর্মী, পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। মানে একে 5,000 টাকা বেতনে একে সেখানে যে পোস্টমাস্টার এবং পিয়ন ছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সে তার সেইভাবেই অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত এবং কথা ছিল যে এই সমস্ত বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। তো কিন্তু সেগুলো নাকি পৌঁছানো হয়নি এবং সেগুলো সে বাড়িতে নিয়ে আসে এবং তার বাড়ির সামনে থেকে পাওয়া যায়। এখন প্রশ্ন দুটো, এক, যদি সেটা বাড়িতে পৌঁছানোর থাকতো ঘরে ঘরে, তাহলে সে পৌঁছায়নি কেন? 2, যদি তার বাড়িতে রাখার কথা তাহলে সেটা বাইরেই বা এলো কি করে? এখন এই প্রশ্নগুলো উঠছে এবং ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা পুরো বিষয়টাকে তদন্ত করতে শুরু করে দিয়েছে। সে আধার কার্ডগুলো উদ্ধার করা হয়েছে, কিন্তু পুরো গ্রাম জুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এর পেছনে কোনো কেন এগুলো আপনার বাড়িতে ছিল? আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে রাখতে দিয়েছিলেন। হ্যাঁ, উনি বলেছিলেন আপাতত রাখো, পরে বিলি করা হবে, যার জন্য আমি একে রেখে দিয়েছিলাম। কারণ কালকে সে ঘটনা আমি নিয়ে হ্যান্ড ওভার করতে চেয়েছিলাম অফিসে, তার আগে এখানে বের করে রাখা হয়েছিল। ওরা তার আগে দেখতে গিয়ে ওরা সেখানে আপনার আন্ডারে কেন রাখতে দিয়েছিল? আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে বলেছিল তুমি আপাতত রাখা। হ্যাঁ, আমি কিছুক্ষণ দিন পর আমি নিয়ে গিয়ে আমি বিলি করে দিই। উনি কে, কি নাম তার? উনি হচ্ছেন পিয়নের পিয়ন ছিলেন আমাদের দিনাজপুর পোস্ট অফিসে। এই যে বাড়িতে এতগুলো আধার কার্ড মজুদ, কি বলবেন এই ব্যাপারে? আমি যিনি পিয়ন আছেন তিনি বলবেন। আমি এর কাছে বাইরে বেশি বোকা করতে যাবো। প্যান কার্ড এগুলো প্যান কার্ডগুলো রাখা হয়। আপনি হয়তো আমি ফোন করলাম, আপনি বাড়ি নিয়ে বা বাড়ির পরিবারের কেউ নিয়ে, তখন বলছে কি ভাই এগুলো রেখে দিই, আমি যাবো তোর বাড়ি থেকে নিয়ে নেবো। এইভাবে কি রাখা উচিত কারো বাড়িতে কোনো জিনিস, সরকারি জিনিস? আপনি বললেন পার্টি বললো যে আমার কার্ডগুলো রেখে দিই। কিন্তু ওখানে তো প্রায় কয়েকশো আধার কার্ড কালকে পাওয়া গেছে। হ্যাঁ, সেগুলো পাওয়া গেছে, কিন্তু যেগুলো রেজিস্টার্ড সেগুলো থাকে না। এগুলো অনেক দিন আগে থেকে আমার যারা পোস্টমাস্টার, আমি তো ওখানে ক্যান্টিন কাজে গেছিলাম। আপনারা বিলি করেননি কেন? সময় পাইনি। আর আপনি একজনকে টাকা দিয়েও রেখেছিলেন ওখানে? ওকে রাস্তা দেখানোর জন্য। আমি তো অতখানি চিনি না। দিনাজপুর পোস্ট অফিসে তার বাড়ির এখানে চিলাহারে তিনি একজন চাকরি করতেন, আর সেই ছেলেটা ইচ্ছা করে তাদেরকে দেয়নি। যখন মানুষ তখন এখানে যারা আরো পোস্ট অফিসে যারা চাকরি করে তাদের উপরে হেকেল করা হচ্ছে, যারা ওরা জানেই না কিছু, কিন্তু তাদের যিনি যে কর্মরত করেছেন তিনি অন্যায় করেছেন। তার জন্যে আমি বলবো যে মানুষ যেভাবে কাজ করার কথা ছিল সেইভাবে মানুষের সাথে কাজ করা হয়নি।